একদিন গভীর দুর্যোগের রাতে সমুদ্রের ধারে এক লাইট হাউসে কর্মরত ছিলেন এক সাহসী ভদ্রলোক। বড় বড় সমুদ্রের ধারে অনেক উঁচু বাড়ি থাকে, যেগুলোতে থাকে লাইট হাউসের কর্মচারী, যারা গভীর রাতের অন্ধকারে জাহাজগুলিকে আলোর মাধ্যমে স্থলভাগ নির্দেশ করে। এই আলো দেখেই জাহাজের ক্যাপ্টেনরা বুঝতে পারে কোন দিকে স্থল আর কোন দিকে সমুদ্র, যাতে করে তারা বিপদ এড়াতে পারে। আর এই গুরুদায়িত্ব সামলান লাইট হাউসের কর্মকর্তারা, যারা দূরবীন দিয়ে সমুদ্র পথে নজর রাখে। এই ভদ্রলোকও ঠিক সেভাবে দায়িত্ব পালন করছিলেন, টেবিলে দূরবীন হাতে বসে সমুদ্রের দিকে তাকিয়ে। বাইরে তখন প্রবল ঝড়। তার মেয়েও সেদিন তার সাথে ছিল লাইট হাউসে। বাবার কাজ দেখতে খুব উৎসাহী ছিল মেয়ে। রাত গভীর হতেই বাবার চোখে একটু ঘুম এসে গিয়েছিল। মেয়েটি তখন দূরবীনটি নিয়ে সমুদ্র পানে দেখতে শুরু করলো। হঠাৎ মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল। দূর থেকে দেখতে পেল উত্তাল ঢেউয়ের মধ্যে একটি বিশাল জাহাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। চোখের সামনে ভাসছে সেই ভয়ঙ্কর দৃশ্য। জাহাজের আরোহীরা চিৎকার করছে সাহায্যের জন্য। কেউ কেউ আবার জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ছে, কেউ আবার সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে নিজেকে টিকে থাকার চেষ্টা করছে। মেয়েটি বারবার তার বাবাকে ডাকছে, বাবা বাবা উঠো উঠো, দেখো জাহাজ ডুবে যাচ্ছে। মানুষগুলো চিৎকার করছে, সাহায্য চাইছে। প্রথমে লোকটি সমুদ্রে ঝোড়ো রাতে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি, কিন্তু মেয়ের কাতর আর্জিতে তিনি আর নিজেকে আটকাতে পারলেন না। দ্রুত তারা দুজনে স্পিড বোটে রওনা দিলেন সমুদ্রের দিকে। ঝড়ের মধ্যে বিপন্ন আরোহীদের উদ্ধার করতে শুরু করলেন। একে একে সকলকে উদ্ধার করে লাইট হাউসে নিয়ে আসলেন। সকালে স্থানীয় কর্তৃপক্ষ এসে বাবা ও মেয়েকে এই সাহসিকতার প্রশংসা করলেন এবং এই ঘটনাটি তাদের স্মরণীয় করে রাখার জন্য একটি সম্মান প্রদান করলেন। এতক্ষণ আমরা লাইট হাউসের গল্পটা শুনেছিলাম। চলো সরাসরি আমরা লাইট হাউসের অঙ্কটায় যাই। বসে দেখি 25, অঙ্ক নম্বর 10। লাইট হাউস, সমুদ্রের ধারে লম্বা বাড়ি, উঁচু বাড়ি। এটা যদি লাইট হাউস হয়, দূরের এই অঙ্কের ফিগার হবে। এটা লাইট হাউস, উচ্চতা h, এবি লাইট হাউস। সি বিন্দুতে একটা জাহাজ আছে, কাছের জাহাজ। ডি বিন্দুতে একটা জাহাজ আছে, দূরের জাহাজ। আমরা যদি এরকম একটা জাহাজ একটা এঁকে দেখাই, হ্যাঁ, একটা জাহাজ যদি আমরা এঁকে দেখাই, ওটা দূরের ডি বিন্দুতে জাহাজ, এটা সি বিন্দুতে জাহাজ। কাছের জাহাজটা 60 ডিগ্রি কোণে আছে, দূরের জাহাজটা 30 ডিগ্রি কোণে আছে। কাছের জাহাজটা 150 মিটার দূরে আছে, মানে বিসিটা 50 ধরলাম, সিডি এক্স। তাহলে আমরা ধরিলাম এবি সমান এইচ, সিডি সমান এক্স, আর বিসি বলা আছে 150 মিটার। আমরা অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এডিবি অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এগুলো সব অবনতি কোণ। তাহলে অবনতি কোণ যখন হবে, আমরা ওটা এরকম করে ডট 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 দিয়ে এঁকে ওর পজিশনটা দেখাবো। এটাই অবনতি কোণের নিয়ম। তাহলে এটা 30 যদি হয়, এটাও 30 হবে। এটা যদি 60 হয়, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। ওকে, এই হচ্ছে লাইট হাউসের ফিগার এবং যা যা অবস্থান বলে দেওয়া হয়েছে। কাছের জাহাজটা সি বিন্দুতে আছে, দূরের জাহাজটা ডি বিন্দুতে আছে। এই হচ্ছে লাইট হাউস। আমরা গল্প শুনেছি, গল্পের সঙ্গে ছবির অনেকটা মিল আছে। জাহাজ যাচ্ছে, হ্যাঁ, সমুদ্রে, গভীর সমুদ্র, দূরের সমুদ্র, জাহাজ আছে, বিভিন্ন অবস্থানে জাহাজ আছে। এবার দেখা যাক অঙ্কটা কষে আমরা এক্স এর মান, এইচ এর মান কিভাবে আমরা বের করতে পারবো। ধরো ত্রিভুজ এবিসি, এখান থেকে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি সমান h বাই বিসি, therefore √3 equal to h বাই 150, therefore h equal to 150 √3। এইচটা হচ্ছে লাইট হাউসের উচ্চতা। আমরা একটা মান পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এবিসি থেকে tan of 60 প্রয়োগ করে
tan of 60 প্রয়োগ করে আমরা লাইট হাউসের উচ্চতা পেয়ে গেলাম। আবার ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি সমগ্র ত্রিভুজটা, তখন এটা নাই ভাববে, তখন কাছের জাহাজের অবস্থান নাই ভাববে, দূরের জাহাজের অবস্থান নিয়ে আমরা যদি এবিডি ত্রিভুজ ভাবি, তাহলে tan of 30 ডিগ্রি সমান h বাই 150 প্লাস x। Therefore 1/√3 equal to 150√3, এই যে মানটা আমরা পুট করলাম 150 প্লাস x, ক্যালকুলেশন করো। Therefore 150 প্লাস x equal to 150√3 গুণিতক √3, তাহলে 150 গুণিতক 3, এটা আমরা লিখতে পারি 450, তাহলে 450। Therefore x equal to 450 মাইনাস 150, 300, তাহলে সিডি, অতএব সিডি পেয়ে গেলাম 300 মিটার, সিডি পেয়ে গেলাম 300 মিটার। তাহলে লাইট হাউস বি বিন্দু থেকে, লাইট হাউস থেকে ডির দূরত্ব হবে therefore বিডি, অতএব বিডি ইকুয়াল টু 150 প্লাস 300 সমান 450 মিটার। তাহলে দূরের জাহাজটা লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে, দূরের জাহাজ লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে। আর প্রশ্ন তো বলা ছিল কাছের জাহাজ 150 মিটার দূরে আছে। ওকে, তাহলে লাইট হাউসের এই যে অঙ্কটা বসে দেখি 25, অঙ্ক নম্বর 10, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, অঙ্কটাকে মনে রাখার জন্য তোমাদের আমি গল্পের আশ্রয়টা নিয়েছিলাম। আশা করি সবাই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্কটা মাধ্যমিকে মাঝে মধ্যে এসে যায়, খারাপ নয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 25 সালেও এলেও আসতে পারে, তাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে।